হ্যালো বন্ধুরা, আপনারা সকলটি কেমন আছেন? আজকে মুই মগো বরিশালের ভাষায় বরিশালেরই একটা কুখ্যাত বিখ্যাত একটা রেসিপি শেয়ার করব। সেটা হলো চিংড়ির জল ভরার রেসিপি। এটা খেতে যা ভালো লাগে না, আপনারা একবার হলেও করে খাবেন, দেখবেন বরিশালের নাম নিবেন বারবার করে। এর জন্য প্রথমে এইরকম একটা ঝাক্কাস মেশিন নিয়ে নেব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। এর জন্য ঘুষি চিংড়ি, যেটাকে ছোট চিংড়ি বলা হয় ঢাকায়, বরিশালে ঘুষে চিংড়ি বলে। যাই হোক, এটা দিয়ে নেব। আপনারা চাইলে এটা কিন্তু বড় চিংড়ি দিয়েও করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু চিংড়ির জ্যাকেটটা খুলে নিতে হবে, ঠিক আছে? তারপর এর ভিতরে দিয়ে দেবো 2টা কাঁচামরিচ, 4 কোয়া রসুন আর একটা পেঁয়াজ বড় বড় ফালি করে দিয়ে নেব। দিয়ে একদম মাথায় হেলমেট পরে ঝাঁকানাকাভাবে একটা ঘুটনি দিয়ে আনবো। আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন, কোনো ব্যাপার না। আচ্ছা, যতই যা বলেন, নিজের আঞ্চলিক ভাষার খুবই ভালো, তাই না? তারপর ঘরের যত শুকনো উপকরণ আছে সেগুলো সব কিছু দিয়ে দেবেন। শুকনো উপকরণ বলতে আবার ধুলাবালু, তেলাপোকার ওষুধ এগুলো দিয়ে না, খেয়ে পেট খারাপ হলে কিন্তু আমার কোনো দোষ নেই। যাই হোক, দুষ্টুমি করলাম। সব কিছু শুকনো উপকরণ দিয়ে তারপরে এভাবে ভালো করে মিশিয়ে নেবেন। কে কে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করেছেন একটু জানাবেন তো কমেন্ট করে। এটা খুবই বরিশালের বিখ্যাত একটা রেসিপি, যার জন্য চিন্তা করলাম আজকে আঞ্চলিক ভাষায় আপনাদের সাথে এভাবে শেয়ার করি। তারপর দিয়ে নেব বিগ সাইজের একটা পাতিলের ভিতর দিয়ে নেব 1 কন্টিল কেরোসিন তেল, সয়াবিন তেল। তারপর দিয়ে নেব পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে হালকা। তারপর দিয়ে দেব 1 পুকুর পানি দিয়ে তারপর যত শুকনো উপকরণ আছে আবার সেই শুকনো উপকরণগুলো দিয়ে ঝাঁকাস ভাবে মিশিয়ে নেব। এখানে কিন্তু শুকনো উপকরণগুলো একটু কম দেবেন, কারণ যেহেতু আগে দেওয়া আছে। আর এই যে একটা বিখ্যাত রেসিপির একটা বিখ্যাত উপকরণ, সেটা হলো নারিকেল বাটা। এটা কিছুই না, একটু পানি দিয়ে নারিকেল ব্লেন্ড করে নিলাম, আর কিছুই না। সেই অল্প পরিমাণে একটু নারিকেল বাটা দিয়ে নারিকেল বাটাটা এরকম ভালো করে তেল ওঠা পর্যন্ত ভালো করে ভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপর দিয়ে দেব 1 পুকুর পরিমাণে পানি। সেই পুকুর পানি যখন কারেন্টের হিট পেয়ে টকবক করে উপরে ফুটে উঠবে, তখন সেই যে বড়াগুলো গোলাটা বানিয়ে রাখছিলেন সেখান থেকে ছোট ছোট করে এইভাবে বড়াটা দিয়ে নেবেন। এখন আবার কেউ বলেন না যে কাঁচা বড়া দেবো, কেমন লাগে। কেমন লাগবে না, এটা সেদ্ধ হয়ে যাবে। দেখছেন, ওকে পানিতে ডুবিয়ে রাখার পরে ও কিন্তু ডুবে না, ও ভেসে উঠছে, কারণ সাঁতার জানে তো। এই যে দেখেন, বরিশালের নদ নদী খাল বিল এ নিয়ে বরিশালের জন্য সাঁতার জানে, সাঁতার কেটে ওই যে ডুবে ভেসে উঠেছে। যাই হোক, দুষ্টুমি করলাম মনু। এরপরে তরকারির দেখেন জোল হুররা, যেটা বরিশালে হুররা বলে, হুররার ভিতর একটু ধনিয়া পাতা দিয়ে নেবেন। এই যে ফাইনাল রেসিপি কেমন লাগলো সবাই জানাবেন। মুই মগো তুই তো গো বরিশালিয়া, খেতার গাড়ি, তাই না? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।